নমস্কার, পূজা সাহু অফিসিয়াল পেজে আপনাদের আজকে আমাদের অতি পরিচিত বর্গভীমা মায়ের পৌরাণিক কথা বলবো, যা আজও ইতিহাস হয়ে রয়েছে। বর্গভীমা বা ভীমরূপা মা আমাদের পশ্চিমবঙ্গের পৌরাণিক তাম্রলিপ্ত শহর বা আধুনিক তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী। অনুমান করা হয় পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার পূর্ব থেকেই এই মন্দির এই স্থানে প্রতিষ্ঠিত। মা সতীর ৫১ পীঠের অন্যতম পীঠ তমলুকের দেবী বর্গভীমা। পুরাণ মতে এখানে দেবীর বাম পায়ের গোড়ালি পড়েছিল। এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে অনেক অলৌকিক কাহিনী লোকমুখে রয়েছে। তার মধ্যে এক অন্যতম কথিত আছে, তমলুকের ময়ূখ বংশীয় রাজা তাম্রধ্বজের রাজত্বে প্রত্যেক দিন জ্যান্ত মাছের জন্য বরাদ্দ করা হয়েছিল এলাকার জেলেদের কাছে। সেই মত তো এক জেলে বউ প্রতিদিন মাছ দিয়ে যেত রাজ পরিবারে, কিন্তু হঠাৎ একদিন জেলের পরিবারে সব রাখা মাছ মারা যায় এবং জেলে বউ কান্নাকাটি করে সেখানে। তখন এক মহিলা তাকে কান্নার কারণ জিজ্ঞেস করে এবং জেলে বউ তাকে সব কথা জানায় এবং সেই মহিলা তাকে পরামর্শ দেয় সে যেন সামনে কিছুটা এগিয়েই যে জলকুণ্ড পাবে সেখান থেকেই কিছুটা জল মাছের গায়ে ছিটিয়ে দেয় এবং জেলে বউ তার কথা মতো কাজ করতেই ফল পায় এবং তারপর থেকে সব সময় সে জ্যান্ত মাছ রাজ পরিবারে দিতে থাকে। এতে করে রাজার মনে সন্দেহ হয় যে কোনো দিন কি মাছ মারা যায় না। সে জেলে বউয়ের কাছে চাপ দেয় বলার জন্য। তখন জেলে বউ রাজাকে সব কথা জানায়। রাজা ভাবেন তিনি নিজে হাতে পরীক্ষা করবেন, কিন্তু রাজা গিয়ে জলকুণ্ড দেখতে পান না। পায় এক পাথরের শিলাখণ্ড। আজও সেই পাথরের শিলাখণ্ড পূজিত হয়। সেই দিন রাজা স্বপ্নাদেশে মাকে দেখতে পান। সেখানেই প্রতিষ্ঠা করেন এই বর্গভীমা মন্দির। আর সেই থেকেই আজও দেবীর ভোগের অন্যতম পদ হলো শোল মাছের টক। নমস্কার, নতুন তথ্য পেতে আবারও আসবো। সাবস্ক্রাইব করুন আরও তথ্য পেতে।